আমি ছোট মাছের খুব সুন্দর একটা ঝালের রেসিপি দেখাবো। আপনারাও হয়তো অনেক রকমের ঝালের রেসিপি খেয়েছে, তো এইভাবে যেভাবে আমরা বানাবো সেইভাবে কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো এখানে মাছ আছে বুতে মাছ, এই দেখুন মা দেখিয়ে দিই, এই যে এগুলো হচ্ছে বুতে মাছ, ঠিক আছে। আর একটা আছে পাকাল, এই যে এটা হচ্ছে পাকাল, আমরা কিন্তু মাথাগুলো কেটে ফেলে দিই পাকালের, ওটা রাখি না। আর আছে বেলে মাছ, এই দেখুন সব প্রায় সব বেলেই আছে। এই সব কিছু ছোটো মাছ দিয়ে আমরা একটা খুব সুন্দর আজকে একটা ঝাল দেখাবো। তো এগুলো ধোয়া হয়ে গেছে, এগুলো আমরা নুন হলুদ মাখিয়ে নেব। মা দিয়ে দেবে পরিমাপ মতো নুন, আর দিয়ে দেবে হলুদ। তো এটাকে সুন্দর করে মাখিয়ে আমরা একদম তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। কিন্তু খুব সুন্দর করে একদম নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার এগুলো কিন্তু আমরা ভেজে নেব। মশলা জোগাড় করে নিয়েছি, এখানে নিয়েছি বেশ খানিকটা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে। তো এগুলোকে সুন্দর করে মিক্সারে দিয়ে আমি পেস্ট করে নেব। এগুলো দেখুন ভাজা চাপিয়ে নিয়েছে, কত সুন্দর একদম লাল লাল করে কিন্তু ভাজা হচ্ছে। এইভাবে সবগুলো আমরা ভেজে নেব। হয়ে গেছে, এবার তেল আর একটু দিয়ে দেওয়া হয়েছে। এবার দিয়ে দেওয়া হবে কালো জিরে, আর এরপরে যে মশলাটা দেখিয়েছিলাম সেটা পেস্ট করে এনেছি, সেটা এবার সবটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কত সুন্দর লাল লাল করে একদম ভালো করে ভেজে নিয়েছি এখানে। আর এখানে কিন্তু আমাদের মশলাও একদম কষে গেছে, হালকা তেলও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আমরা জল। সর্ষে যেহেতু খুব বেশিও কিন্তু কষানো যায় না, তাও মোটামুটি আমরা অনেকটাই কষিয়েছি, বেশি কষালে কিন্তু তিতা হয়ে যায়। তো এবার দিয়ে দেবো পরিমাপ মতন জল। এর মধ্যে কিন্তু অনেকে ঝাল মানে টমেটো ব্যবহার করছে, কিন্তু আমরা আর টমেটো দেবো না। ঠিক আমরা যেইভাবে বানিয়েছি এইভাবে অবশ্যই আবার বানিয়ে খেয়ে দেখবেন এরকম লাগে। এর আগেও আমি আপনাদেরকে অনেক ঝালের রেসিপি দিয়েছি, এটাও কিন্তু খুবই সুন্দর। তো এটা ফুটে উঠলে কিন্তু এর মধ্যে আমরা মাছগুলো দেবো। ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, এবার মাছগুলো সব এর মধ্যে দিয়ে দেবে। আর এটা কিন্তু একদম ঝোল হবে না, এটা একদম যেহেতু ঝাল সেই জন্য একদম শুকনো শুকনো হবে। মাছগুলো দিয়ে দিলে এবার এটা দিয়ে খুব সুন্দর করে আমরা এটাকে মধ্যে ফুটিয়ে নেব। আর একদম যখন রেডি হয়ে যাবে তারপরে নামানোর আগে কিন্তু আমরা এর মধ্যে একটু ধনেপাতা দেবো। রেডি, মা 2-4 দানা অল্প একটুখানি মিষ্টি দিয়ে দেবে, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা বেশ ভালোই হয়। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একদম ধনেপাতা কুচি। আর এটা কিন্তু আমাদের ঠিক নিজেদের হাতে লাগানো গাছের ধনেপাতা। তো এবার এটা হালকা নাড়াচাড়া করে আমরা নামিয়ে দেবো। দেখুন কত সুন্দর করে মাছগুলো এখন সব কিন্তু গোটা গোটা আছে। এবার এটা একদম শুকনো শুকনো ঝাল রেডি, এবার এটা আমরা নামিয়ে দেবো। শুকনো শুকনো ঝাল রেডি। আর আমার মা যে কোনো রান্নায় খুবই ভালো করে, সেরকম ঝালটাও কিন্তু একদম অসাধারণ করে। তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে একদম যেভাবে দেখিয়েছি সেইভাবে খুবই সহজ পদ্ধতিতে করবেন। গরম ভাতে আমি বলছি আপনাদের আর কিচ্ছু লাগবে না, এত ভালো হয়। এরকম সুন্দর একটা ঝালের রেসিপি আপনাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের সপ্তাহে।